আছেন? আর এই ব্লগটা হলো আমাদের গ্রামে নতুন একটি হাঁসের খামার হয়েছে, সোনালী পালক। আমাদের গ্রামে নদী আছে, আর এই নদীর পাশেই তারা একটা হাঁসের খামার করেছে। আর তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে আস্তে আস্তে ইনশাআল্লাহ ওখানে সব ধরনের জিনিসই পোষার ইচ্ছা আছে, যেরকম গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছুই পোষার ইচ্ছা আছে। আর আমি সেখানে যাচ্ছি। এইটা হলো বলরামপুরের রাস্তা, আর এইটা হলো দুর্দাসপুরের রাস্তা। এদিক দিয়ে দুর্দাসপুর যেতে হয়। আর এই যে এখানে সাইনবোর্ড দেওয়া আছে সোনালী পালকের। আর এইটা হলো ষষ্ঠীতলা। এখানে আসলে আপনারা চিনতে পারবেন, এটা হলো ষষ্ঠীতলা। আর আমি এই পথ দিয়ে এখনো চলে যাব। আর সেই দেখবেন যে এখানে সাইনবোর্ড দেওয়া আছে গাছে, এই সরি পিলারে। আমি এখন বুঝতে পারছি না ওরা খামারে আছে কিনা। এই সময় তো থাকার কথা, কারণ এই সময় তো খামারে অবশ্যই কাজ করবে। যে দেখি কি অবস্থা হয়। আর এই যে চাচা অনেকদিন ধরে কয়েল পাখির কথা করছে, কিন্তু আমি দিতে পারছি না, কারণ নেই তো কয়েল পাখি, তা কনতে দেবো। মনে হয় দেখতে পেয়েছি, ওই যে ওখানে একটা টিনের ঘর দেখা যাচ্ছে। হ্যাঁ নিশ্চিত। আর ওই যে খামারে আমার পাশেই রয়েছে, মানে পেছনে। আজকে আমি ভালো সময় এসেছি। আর ওয়াও, এখানে অনেক সুন্দর একটা জায়গা, খুবই পছন্দ হলো প্রথম দেখাই। সো এইটা হলো সোনালী পালক হাঁসের খামার। খামারটা অবশ্যই আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি আমি। আর ওই যে আসছে, এখানে একটা বড় শেড দেখতে পাচ্ছি। আর এই পাশে একটা শেডের কাজ চলছে। এই যে এখানে অলরেডি তৈরি হয়ে গেছে, এখানে ফার্মি মুরগি তুলেছে। আর ওই পাশে একটা শেডের কাজ চলছে। আর এইটা হলো হাঁসের শেড, এটা অনেক বড় দেখতে পাচ্ছি। এই যে হাঁসগুলো এখানে এখানে প্রথম চান্সে তারা অনেকগুলো হাঁস পুষছিল, বাট প্রথম তো একটু সমস্যার কারণে অনেকগুলো হাঁস মারা গিয়েছে। আর যার কাছ থেকে নিয়ে আসছিল সেও একটু প্রতারক মতন ছিল। আর এখানে একটা পুকুর তৈরি করা হয়েছে হাঁসের জন্য। আপনারা হয়তো বলতে পারেন যে এখানে তো নদী আছে, তাহলে পুকুর তৈরি করার কারণ কি? আসলে হাঁস যেহেতু ছোট রয়েছে, বাইরে দেওয়া যাচ্ছে না, কারণ আমাদের এখানে শিয়াল, বনবিড়াল, বেজি এগুলোর উৎপাত করে প্রচুর পরিমাণে। এই জন্য এখানে চারিকোল দিয়ে ঘেরা রয়েছে। আর এখানে একটা পুকুর তৈরি করা হয়েছে। আর এই যে নদী থেকে এখানে পানি তোলা হয়, যখন হাঁসগুলো বড় হয়ে যাবে তখন নদীতে ছাড়া হয়ে ইনশাল্লাহ, এই পরিকল্পনাই রয়েছে তাদের। আর এই খামারের পরিবেশটা এমনভাবে তৈরি করা হয়েছে যে যে কারোর দেখলে 100% পছন্দ হবে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি অনেক রকম গাছ লাগানো হয়েছে। গাইস, জায়গাটা কিন্তু আমার খুবই খুবই ভালো লেগেছে, কারণ এখানে আমি এসে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের গাছ তারা এখানে লাগিয়েছে। আবার এমন এমন গাছ আছে যে আশপাশের গ্রামে অঞ্চলে নাই। ওখানে একটা গাছ দেখলাম যে সাদা জাম ধরবে, কিন্তু সাদা। আর এখানে একটা বসার জায়গা রয়েছে, খুবই খুবই সুন্দর। মানে এখানে যেমন বাতাস তেমন ঠান্ডা। আর এখান থেকে দেখলে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে এখানে কি কি রয়েছে। এই পাশ দিয়ে গাছ লাগানো রয়েছে, এই পাশ দিয়ে গাছ লাগানো রয়েছে। ওখানে হাঁসের শেড এখানে নতুন তৈরি হচ্ছে। তার পেছনে রয়েছে ফার্মি মুরগির শেড, আর তার পেছনে রয়েছে তিত মুরগির একটা ঘর। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো হাঁসের জন্য, তারা গোসল করবে এখানে, এই জন্য এখানে তৈরি করা হয়েছে পুকুরটা। আর চারিকোল দিয়ে তারের বেড়া দেওয়া রয়েছে, জিআই তারের বেড়া। কারণ আমাদের গ্রাম অঞ্চলে
একটা সমস্যা হয়, সেটা হলো শিয়াল। আর দ্বিতীয়ত হলো বনবিড়াল। বনবিড়ালের জন্য উপর দিয়ে দেওয়া রয়েছে যাতে বনবিড়াল ভিতরে না আসতে পারে। মানে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর এখানে প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা। এই যে আমার আঙুলের দিকে তাকান, এই যে এইটা হলো সিসি ক্যামেরার, ওই পাশে একটা সিসি ক্যামেরা লাগানো, এই পাশে ক্যামেরা, এবং উপরের লাইট দেওয়া রয়েছে। মানে প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা এমনভাবে লাগানো রয়েছে যাতে সব দিক থেকেই দেখা যায়। আর পাশেই হলো নদী, এই যে নদী, আমি একটু নদীতে দেখাই। আর আর এরা কিন্তু নতুনভাবে শুরু করেছে, এই জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে হাঁস হয়তো শুধু দেখতে পাবেন, কিন্তু না, এখানে এসে দেখলাম যে এখানে চিত মুরগি রয়েছে 2টা, তারপরে ফার্মি মুরগি তুলেছে। আর এদের কিন্তু অনেক বড় পরিকল্পনা রয়েছে যে তারা এখানে হাঁসের ডিম ফোটাবে। মানে এই যে হাঁসগুলো কিনেছে, এটা থেকে ডিম ফোটাবে, ডিম বিক্রি করবে, ফার্মি মুরগি ডিম ফোটাবে। মানে তাদের পরিকল্পনা অনেক বড়। আর হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা দোকানের কিংবা খামারের ভিডিও করতে চান, অ্যাড দিতে চান, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন।